বন্ধুরা, শুভ বিবাহ ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে তেজ বেকারিতে বোর্ড মিটিং বসেছে। আর সেখানে সার্থক তার নিজের বক্তব্য পেশ করে। সার্থক জানায় তেজ বেকারির বিস্কুট এখন আর কেউ পছন্দ করে না, কারণ তেজ বেকারির বিস্কুট তার গুণাগুণ মান হারিয়েছে, মার্কেটে গ্রহণযোগ্যতা হারিয়েছে। আর সেজন্যই আমার প্ল্যান অন্য কিছু। আমি মার্কেটে এমন একটি বিস্কুট আনতে চাই যেটা সবাই গ্রহণ করবে। সবাই সার্থকের থেকে জানতে চায় তার প্ল্যান কি। সার্থক বলে, আমার প্ল্যান হলো আমি মার্কেটে লিকার বিস্কুট আনবো। কথাটা শুনেই ঠাম্মি বলেন, কি? তার মানে ওই মদ মেশানো বিস্কুট? ওই মদ মেশানো বিস্কুট আমাদের কোম্পানিতে চলবে না। তেজ বলে, তেজ বেকারি তাদের ঐতিহ্যকে ধরে রেখেছে, সেখানে লিকার বিস্কুট কি করে চলতে পারে? মানুষ সকালবেলা ঘুম থেকে উঠে চায়ের সাথে তেজ বেকারির বিস্কুট খায়। ইমন বলে, উফ তেজ, তুমি না তোমাদের ঐতিহ্যের কথা বাদ দাও। ঐতিহ্য ঐতিহ্য করে আজ কোম্পানির এই দুরবস্থা। আর তাছাড়া প্রতিদিন চায়ের সাথে সেই একঘেয়েমি বিস্কুট খেতে কারই বা ভালো লাগে? আর তাছাড়াও সার্থক যে বিস্কুটের কথা বলছি, এটা হবে বর্তমান যুগে আধুনিক বিস্কুট। সারা দেশে এই বিস্কুট বিপ্লব ঘটাবে। আমরা যদি সার্থকের আইডিয়া অনুযায়ী মার্কেটে লিকার বিস্কুট লঞ্চ করি, তো তেজ বেকারি আবার তার হারানো জায়গা ফিরে পাবে। তেজ বেকারি হবে এই দেশের 1 নম্বর বেকারি। তেজ বলে, আমাদের তেজ বেকারির বিস্কুট গরিব থেকে মধ্যবিত্ত ধনী সবাই খায়, কারণ এটা সাধ্যের মধ্যে। আর তোমাদের ওই লিকার বিস্কুট কারা কিনবে শুনি? না মানে ক্লায়েন্ট কারা হবে? ঠাম্মি বলেন, আসলেই তো, লিকার বিস্কুটের দামও তো বেশি হবে। মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, গরিব মানুষ তারা তো খেতেই পারবে না। সার্থক বলে, আমি ক্লায়েন্ট চেঞ্জ করব। সার্থক বলে, আমি গরিবদের জন্য তো এই বিস্কুট বানাচ্ছি না, আমি এই বিস্কুট বানাচ্ছি ধনীদের জন্য। ওরা টাকা দিয়ে কিনবে, তবেই তো পকেটে টাকা আসবে। আর তাছাড়াও বিদেশেও আমি এই বিস্কুট এক্সপোর্ট করব। শুনুন, যতদিন তেজ বেকারির প্রধান মুখ ছিল সুধাময়ী বসু মল্লিক, ততদিন তেজ বেকারি খুব ভালোই চলেছে, সকলের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। আর যখনই সুধাময়ীকে পাল্টিয়ে ইশিকা ব্যানার্জিকে তেজ বেকারির প্রধান মুখ করা হয়েছে, তবে থেকে তেজ বেকারি গ্রহণযোগ্যতা হারিয়েছে। বলা যায় ইশিকা ব্যানার্জি তেজ বেকারিকে একেবারে ডুবিয়ে ছেড়েছে। কথাগুলো শুনে ইশিকার খুব খারাপ লাগে, কিন্তু কি আর করার। এদিকে সমুদ্র, মেজমা তারা তো বেশ চিন্তিত। বোর্ড মিটিংয়ে শেষ সিদ্ধান্ত কি হবে? তরি বলে, উফ তুমি চিন্তা করো না তো, আমার মাম্মাম আর বাবা ওরাই জিতবে। সার্থক তার নতুন আইডিয়া সবার সাথে শেয়ার করে। অন্যদিকে তেজ বেকারির এত দিনের ঐতিহ্য কোনোটাই ফেলে দেওয়ার মতন নয়। তাই তো বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয় দুজনের মধ্যেই প্রতিযোগিতা হবে। একদিকে সার্থকের স্টল দেবে, অন্যদিকে তেজ। একদিনে যার স্টলে সবচাইতে বেশি সেল হবে সেই হবে তেজ বেকারির উত্তরাধিকারী। কথাটা শুনেই ইমন সার্থককে বলে, সার্থক, খেলাটা ঘুরে গেছে বটে, তবে হ্যাঁ, খুব কঠিন নয়। বড় বড় শেফের সাথে আমার পরিচয় আছে, তুমি একদম ভেবো না, তোমার আইডিয়া অনুযায়ী বিস্কুট লঞ্চ করা হবে। আর তাছাড়াও এইবার যদি ইমন ইভেন্ট ম্যানেজমেন্ট না কাজে লাগে তো আর কবে লাগবে? এই বলে ইমন আর সার্থক দুজনেই হাসতে থাকে। অন্যদিকে সুধা বেশ চিন্তিত। যে করেই হোক তেজকে লড়াই জিততেই হবে। তখনই তেজ সুধাকে সাফ জানিয়ে দেয় সে সুধার কোনো সাহায্য চায় না। এই লড়াই কি করে জিততে হয় সেইটা তেজ বসু মল্লিক জানে। কথাটা বলে তেজ ওখান থেকে চলে যায়। অন্যদিকে ইশিকা মেজমাকে বলে, তুমি কোনো চিন্তা করো না আন্টি, আমি থাকতে তেজ হারবে না, আমি তেজের পাশে আছি, দেখো এ লড়াইয়ে তেজ জিতবে। এরপর দেখানো হয় সার্থক ইমন বিস্কুটের দোকান দেয়। দুজনেই বিস্কুট প্রমোট করে, মিষ্টি মিষ্টি কথা বলে এসব লোকজনদের আকৃষ্ট করে। আর লোকেরাও বেশ উৎসুক হয়ে আসে। ফুটপাতের দোকানে তা আবার লিকার বিস্কুট, সবাই বেশ উৎসাহ দেখায়, যেটা দেখে সার্থককে ইমন বলে, বলেছিলাম না সার্থক, একবার যদি এই বিস্কুটের দোকান দাও তো সবাই হামলে পড়বে, দেখো কত ভিড়। কিন্তু তেজ কোথায়? তেজকে তো দেখতে পাচ্ছি না। তখন দেখানো হয় তেজ সুধাময়ের জলপান আবার স্টার্ট করেছে। সেখানে ইশিকা সুধাময়ের জলপানের প্রমোট করতে চাইলেই সবাই এসে ইশিকাকে বলে, এখানে তো সুধাময়ই নেই, সুধাময়ের জলপানে সুধাময় না থাকলে সেটা আবার কেমন হলো? এর থেকে বোঝাই যাচ্ছে সুধাময় যখন নেই তখন বিস্কুটের মানও ভালো হবে না। লোকজন ইশিকাকে তিরস্কার করে ওখান থেকে চলে যায়। ইশিকার মন খারাপ হয়ে যায়। এরপর ইশিকা তেজকে বলে, তেজ, আমাদের দোকানে তো কেউ আসছেই না, আমার মনে হয় প্ল্যান চেঞ্জ করা উচিত।
সুধাময়ের নাম পাল্টে ফেলে নতুন কোনো প্ল্যান ভাবা উচিত। তাছাড়াও অতীত আঁকড়ে থেকে কী লাভ, আমাদের তো সামনে এগিয়ে যেতে হবে। তখনই তেজ ঈশিকাকে জানিয়ে দেয়, সুধা হয়তো আজ আমার কাছে নেই, তবে হ্যাঁ, সুধাময়ের জলপান এখনও মানুষের ইমোশন। সুধার হাত ধরেই তেজ বেকারির বিস্কুট ঘরে ঘরে পৌঁছে গেছে। তাই আর যাই হোক, সুধার জায়গায় অন্য কোনো নাম আসবে না। এই বলে তেজ নিজেও প্রমোট করতে থাকে। সুধার রেসিপি অনুযায়ী চা বানায়। সুধাময়ের জলপান নাম শুনে কয়েকজন এগিয়ে আসে। ঈশিকা মনে মনে বলে, এইবার দেখো তেজ, আমাকে দেখেই সবাই তোমার দোকানে ভিড় করবে। আমি প্রমাণ করে দেব এই ঈশিকা ব্যানার্জি তোমার ভাগ্য বদলাবে। সবাই নিশ্চয়ই আমার সাথে সেলফি নিতেই আসছে। ঈশিকা তো মনে মনে খুব খুশি। তখনই তারা বলে, সুধাময়ীর জলপানে সুধাময়ী কোথায়? সুধাময়ীকে ছাড়া কি আর এই দোকান চলে? তখনই ঈশিকার মুখের হাসি মিলিয়ে যায়। তেজ সবাইকে বোঝাতে থাকে, সুধা নেই, কিন্তু হ্যাঁ, সুধার হাতের সেই জাদুটা এখনও রয়ে গেছে। আর সেটা বলেই তেজ সবাইকে রাজি করায়। সবাই চা বিস্কুট খায়। তেজ সুধার রেসিপি অনুযায়ী চা বানিয়েছে, তাই সবারই ভালো লাগে। অন্যদিকে সুধা গজাননের কাছে হাতে তুলে প্রার্থনা করে যাতে করে আজ এই লড়াইয়ে তেজ জিততে পারে। তখনই তেজের বাবা এসে সুধাকে বলে, তেজ তখনই জিততে পারবে যখন সুধা তার পাশে থাকবে। মা, এই 5 বছরে আমি অনেক কিছু ভুলে গেছি। তুমি তো জানো আমার কতটা ভুলো মন, কিন্তু এই 5 বছরে আমি একটা নামই মনে রেখেছি, আর সেটা হলো সুধা। সুধাকে আমি এক মুহূর্তের জন্যও ভুলিনি। তুমিই পারবে আমাদের তেজ বেকারির হারানো সম্মান ফিরিয়ে আনতে। তুমিই পারবে আজকের এই লড়াইয়ে তেজকে জিতিয়ে দিতে। আমি জানি মা, তেজ তোমাকে এই বাড়িতে যোগ্য সম্মান দেয়নি, তবু আমি হাত জোর করে বলছি, তুমি তেজের পাশে দাঁড়াও। তুমি তেজের পাশে না দাঁড়ালে তেজ এই লড়াই জিততে পারবে না। কথাটা শুনেই সুধার মন গলে যায়। সুধা রাজি হয় তেজের পাশে দাঁড়াতে। এরপর দেখানো হয় সুধা তার নিজের রেসিপি অনুযায়ী বেশ অন্যরকম হাতিঘোড়া বিস্কুট বানায়। তরি খেয়ে বলে, মাম্মাম, এটা তো ভীষণ টেস্টি। তুমি আগে কেন আমাকে এমন বিস্কুট বানিয়ে দাওনি? আগামী পর্বে দেখানো হবে সুধাময়ী জলপানে উপস্থিত হয় সুধা। সুধা তার বানানো বিস্কুট সবার সামনে তুলে ধরে, আর সবাই সুধাময়ীর জলপানে এসে ভিড় জমায়। এত এত লোক আসে যে সার্থকার ইমন হিংসায় জ্বলতে থাকে। ইমন বুড়ির ছদ্মবেশে সুধার দোকানে আসে, বিস্কুট চাই। সুধা বিস্কুট দিলেই ইমন সেই বিস্কুটে কাচের গুঁড়ো মিশিয়ে বলে, এই তো বিস্কুটে কাচ পাওয়া গেছে। সবাই তখন দোকান ভাঙচুর করতে এগিয়ে আসে, আর সবাই সার্থকের ভাড়া করা গুন্ডা। তখনই সুধা লাঠি ধরে তাদেরকে উল্টো চোখ রাঙায়। সুধা বুঝে গেছে ইমনের প্ল্যান, আর এইবার সবার সামনে ইমনের মুখোশ খুলবে সে। তো বন্ধুরা, কি হতে চলেছে শুভ বিবাহ ধারাবাহিকে? পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।